আর তার থেকেও বড় সমস্যা হলো একটা শকুন এসে ওই জায়গায় হাজির হয়েছিল। শকুনটা তাকে এলোপাতাড়ি আক্রমণ করতে থাকে। এরপর সে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়, কিন্তু তার হাতে থাকা ব্যাগটা নিচে পড়ে যায়। তবুও সে কষ্ট করে নিজেকে আবার সামলে নেয়। তার কিছুক্ষণ পর ড্রোনের ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যায়। তারপর সে ড্রোন নিয়ে নিচে নেমে আসে। আবারও তারা ড্রোনটাকে হোটেলে পাঠানোর চেষ্টা করে। এবার তাদের ড্রোনে সম্পূর্ণ চার্জ ছিল। আর তাদের মনের মধ্যেও একটা আশা জেগে উঠেছিল যে এবার হয়তো তাদের সাহায্য মিলবে। কিন্তু ঠিক যখন ড্রোনটা হোটেলে পৌঁছাতে চলেছিল, তখন সেটা একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। আর ড্রোনটা ভেঙে যাওয়ার কারণে তারা ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছিল না, এটা দেখে তারা দুজনেই খুব ভেঙে পড়ে। কারণ তাদের শেষ বিকল্পটাও শেষ হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যা হতে শুরু করলো, আর তাদের ঠিক সামনেই একটা বড় ঝড় আসছে, যা খুব দ্রুত তাদের উপর আছড়ে পড়বে। বেকির খুব ঘুম পাচ্ছিল, কিন্তু হান্টার তাকে ঘুমাতে দিতে চায় না, কারণ ঘুমালে তার পায়ের জখমের কারণে শকুনেরা এসে তাকে আক্রমণ করতে পারে।